বন্ধুরা, সুন্দর লম্বা ঘন কালো চুল কে না চায়? বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করলে তোমাদের চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে, মাথা ভর্তি চুল হবে, বা চুল উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, চুল ওঠার সমস্যা দূর করবে, নতুন চুলও কিন্তু গজাবে। কোনো খরচা না করে এই রেমেডি করে তোমাদের মাথার মধ্যে চুল উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে বা অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, চুল পাকার সমস্যা দূর করবে। তো বন্ধুরা, নতুন চুলও গজাবে, চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে, আর মাথার মধ্যে খুশকিও কিন্তু খুব সহজে দূর করবে। বন্ধুরা, রাতে তোমরা যদি পেঁয়াজের রসের সাথে তোমরা একটা জিনিস মিশিয়ে ব্যবহার করো না, দেখবে তো রাতে এটা ব্যবহার করলে বুঝতে পারবে এটা ব্যবহারে তোমাদের মাথার মধ্যে চুল উঠে বা সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, বা সামনে পিছনে কোনো চুল বা নতুন চুল হচ্ছে না। তোমরা এই পেঁয়াজের রসের সাথে দুটো জিনিস মিশিয়ে তোমরা একবার ব্যবহার করো, একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে যে এই রেমেডি ব্যবহার করে তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর করবে। বন্ধুরা, নতুন চুলও কিন্তু হবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। তো সবার প্রথমে বন্ধুরা তোমরা পেঁয়াজটাকে ছাল ছাড়িয়ে নিয়ে তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে তোমরা পেঁয়াজের রসটা বের করে নেবে। পেঁয়াজের রস ব্যবহার করলে বা পেঁয়াজের রস ব্যবহার করে আমাদের মাথার মধ্যে নতুন চুলও গজাবে, চুল ওঠার সমস্যা দূর করবে। আর এখান থেকে আমি পেঁয়াজের রসটা বের করে নেব। তোমরা তো অনেক কিছুই ব্যবহার করো, জাস্ট তোমরা বাড়িতে বসে এই পেঁয়াজের রস তোমরা এইভাবে একদিন ব্যবহার করে দেখো। এটা একবার ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে এই রেমেডি বা এটা ব্যবহার করলে তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর করে বা নতুন চুল হবে কিন্তু। তো এখান থেকে আমি পেঁয়াজের রসটা বের করে নিয়েছি, আর পেঁয়াজের রসের সাথে বন্ধুরা একটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে বন্ধুরা ভিটামিন ই ক্যাপসুল। তো বন্ধুরা, তোমরা চাইলে ভিটামিন ই অয়েলও পাওয়া যায়, তোমরা ভিটামিন ই অয়েল দিতে পারো। তাছাড়া তোমরা চাইলে এখানে ভিটামিন ই ক্যাপসুল দাও। ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে আমাদের মাথার মধ্যে যে চুল উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে না, অনেকে দেখবে চুল উঠে টাক পড়ে, বা দেখবে সিঁথি পুরো মাথা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, চুল ওঠার সমস্যা দূর হচ্ছে না। তোমরা এইভাবে করে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে কিন্তু চুল ওঠার সমস্যা খুব সহজে দূর করবে। আর দিলাম বন্ধুরা এখানে সর্ষের তেল ব্যবহার করলে কিন্তু আমাদের চুলটাকে গোড়া থেকে কালো করবে, চুলের গোড়া মজবুত করবে, আর দেখবে চুল ওঠার সমস্যা কিন্তু খুব সহজে দূর করবে। আর এটা দিয়ে তোমরা ভালো করে তোমরা এটাকে মিশিয়ে নাও, রাতারাতি তোমরা এটা ব্যবহার করো, তোমরাও কিন্তু অবাক হয়ে যাবে এই রেমেডি ব্যবহার করলে চুলটা কতটা পরিমাণে লম্বা হবে, চুল ওঠার সমস্যা কতটা পরিমাণে দূর করবে। আর এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর বন্ধুরা সবার লাস্টে একটা জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে বন্ধুরা গোলাপ জল। কারণ এখানে পেঁয়াজের রস দেওয়াতে দেখবে অনেক সময় চোখে জল আসে, তো তোমরা যখন একটু গোলাপ জল দেবে না, দেখবে এটা ব্যবহার করার সময় কিন্তু আর তোমাদের চোখেতে জল আসবে না। তাছাড়া গোলাপ জল কিন্তু আমাদের মাথা বা স্ক্যাল্পকে পরিষ্কার রাখবে। এরপর তোমরা এটাকে কটন প্যাড অথবা বন্ধুরা স্প্রে বোতলের মাধ্যমে তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে তোমরা এটা হাতের সাহায্যে অথবা বন্ধুরা তোমরা কটন প্যাডের মধ্যেও তোমরা এটাকে লাগাতে পারবে। রাতে শোবার আগে করো বন্ধুরা, খুব ভালো কাজ দেবে।
সারা রাতি যখন এটা মাথার মধ্যে থাকবে না, দেখবে সারা রাতি এটা মাথার মধ্যে এইভাবে থাকলে খুব ভালো কাজ দেবে। তোমরা এটা মেখে নেওয়ার পর যতটা বেশিক্ষণ রাখবে ততটাই কিন্তু এটা খুব ভালো কাজ দেবে। পেঁয়াজের রস যেমন ব্যবহারে চুলের গোড়া মজবুত করবে, চুল ওঠার সমস্যা দূর করবে, নতুন চুলও কিন্তু গজাতে সাহায্য করবে। তো বন্ধুরা, তেমনই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল অথবা ভিটামিন ই অয়েলও ব্যবহার করে চুল উঠে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে মাথার মধ্যে, বা ছোট্ট বড় অনেক চুলই হবে। অনেকে দেখবে সামনের দিকে চুল থাকে না, বা চুল উঠে উঠে প্রচুর পরিমাণে সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু খুব সহজে দূর করবে। এরপর তোমরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা সুন্দর করে লাগিয়ে নেওয়ার পর বন্ধুরা, দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে এটাকে মাসাজ করে নেওয়ার পর সারা রাতি তোমরা এইভাবে রেখে দেবে। তারপর বন্ধুরা, তোমরা এটা মেখে নেওয়ার পর চুলটাকে তোমরা শুকনো করে নেওয়ার পর তোমরা একটা, তোমাদের যদি রাখতে অসুবিধা হয় তো বন্ধুরা হেয়ার ক্যাপ মাথার মধ্যে লাগিয়ে তোমরা সারা রাতি এটা রেখে দাও। তারপর দিন সকালে তোমরা যেমন স্নানের সময় শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটাকে তোমরা ধুয়ে নেবে। যদি মনে হয় তোমাদের এটা সারা রাত্রি রাখতে অসুবিধা হয় তো বন্ধুরা, স্নানে এটা যতক্ষণ বা স্নানের আগে তোমরা এটা মেখে যতক্ষণ রাখতে পারবে বন্ধুরা অতটাই কিন্তু ভালো কাজ দেবে। তোমরা এটা চুলের মধ্যে এটা লাগিয়ে নেবে, দেখবে চুলের যে ডগা ফেটে যাচ্ছে বা চুলের ডগা ফাটার সমস্যাও কিন্তু খুব সহজে দূর করবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। একটু লাইক সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার ও একটু হাইপ করে আমার পাশে থেকো। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা। সবাই খুব ভালো থেকো। আর বাড়িতে বসে পেঁয়াজের রস এইভাবে ব্যবহার করো, দেখবে দ্রুত লম্বা ঘন কালো চুল হবে, চুল ওঠার সমস্যা দূর করবে, নতুন চুলও গজাবে, ছোট্ট বড় অনেক চুলই হবে। আর দেখবে চুলের সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু দূর হয়ে যাবে, চুলটা সিল্কি শাইনিং করবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সবাইকে টাটা।